কই দেখি, দিন দিন কই দেখি, ঘরে কেউ নেই কেন? হ্যাঁ আয় আয়, দরজা খুলি, আয় দরজাটা খোল। এই যা, দিন দিন কোথায় গেল? কোথায়? দিন দিন নেই। সব দরজা টরজা খুলে দি, নেই। দিন দিন বম্মা কাছে গেছে, আবার চলে আসবে। বম্মা কাছে, বম্মা। বম বলো বলো, চলো দাঁত মাটি, চলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো চলো। হ্যালো, গুড মর্নিং। দাবিতে বাঙালি আইটি ব্লগে সবাইকে স্বাগত। এখন বাজে, হ্যাঁ ও আচ্ছা, এখন বাজে 1:30। একজন উঠে গেছে আর একজন উঠছে। এসো বাবাই এসো। ও বাবা, উঠতে উঠতে আবার শুয়ে পড়লো। এসো, আমাদের দিন গেছে বম্মা বাড়ি, তাই আমরা এখনো শেষে লেট খাচ্ছি। আচ্ছা ঘুমা ঘুমা ঘুমা, ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো। জিনিসটা হলো, আজকেও আসবে না আমার দিদি। দিদির হাতে লেগেছে, হাত নাড়াতে পারছে না, বোধহয় প্লাস্টার করতে হবে। যদি প্লাস্টার করতে হয় তাহলে 1 মাস আমার নিজের রান্না নিজেকে করতে হবে। যাই হোক, এই যে উঠেছেন, উঠছেন বাবুরা আস্তে আস্তে। অভিজিৎ গেছে জিমে, অভিজিৎ আসলে আমি যাবো রান্না বান্না সব কিছু করতে। যাই হোক, পরে কথা হবে, টাটা। সকাল সকাল দুটো, ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ পাখি, ওই দেখ পাখি, ওই দেখ চলে গেল পাখি, চড়াই পাখি চলে গেল। বাবা আসছে, বাবা। ওই আরেকজন তুলসী গাছের গোড়ায় ইয়ে পোতা হয়, ধূপকাঠি, সেগুলো নিয়ে টানাটানি করছে। বলো বাবাই। ওই না, এটা তো বাবাই না, আমাদের বাবাই কই? ছৌ, ও ছাই। বাপি কই? ও আচ্ছা। এই যে এখানে আছে মাছ, এখানে চলছে পেঁয়াজ কলি আলু ভাজা। কালকে এটা বাবা মা রাত্রিবেলাতেই সমস্ত কেটে টেটে আমায় রেডি করে দিয়ে গেছিলো, যাতে আজকে সকালে আমি শুধু বসিয়ে দিতেই পারি। পারলে বোধহয় রান্নাটাও করে যেত, কিন্তু বাচ্চারা খাবে বলে আর করে যায়নি। যাই হোক, এগুলো ব্রকলি ডালে দেবো, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে, আর হবে শাক। শাকটা আমি করবো কিনা আমি এখনো শিওর না, দেখা যাক। এই তো অভিজিৎ গেছে নিচে ছেলেদের নিয়ে, ওই জন্য আমি একটু শান্তি করে রান্নাটা করতে পারছি। ভাত বসিয়ে দিয়েছি, ডাল বসাবো, মানে যতটা এগিয়ে রাখা যায় আর কি। যাই হোক, ভাজাটা অলমোস্ট হয়েছে, নামিয়ে দিয়েছি। কি হচ্ছে না, দই খাওয়া চলছে। এরকম ভাবে দই খেতে দেখেছেন কেউ কখনো? হ্যাঁ, দই খেতে ওটস দই সব মাথায় উঠে গেছে, 2 হাত দিয়ে দই খাচ্ছে। খাও। এখন বাজে 9:56, 10টাও বাজেনি, আমার রান্না হয়ে গেছে। মাছ, শাক, পেঁয়াজ কলি আলু ভাজা, ডাল ভাত সব হয়ে গেছে। এই যে অভিজিৎকে, এটা হলো চা, অভিজিতের জন্য নিয়ে যাচ্ছি। অভিজিৎ ছেলেদের নিয়ে উপরে এসছে, এবার আমিও এলাম একটু রোদ সেকে গিয়ে স্নান করবো। ওই দেখুন দেখাচ্ছি, ওই দেখো বাহ। নাও বাবাই চা, চা এনেছি। রিজুকে টয়লেট করাতে নিয়ে যাওয়া হয়েছিল, যাতে রিজু প্যান্ট ভিজিয়ে না ফেলে। টয়লেট করে এসছে, একে টয়লেট করাতে নিয়ে হয়েছে, এগিয়ে সারা গায়ে জল মেখে স্নান করে। কি করেছি বদমাসি, মুখটা দেখো। নাম
নাম, ঠোঁট টিপে হাসিটা দেখো। নাম, নাম, ঋতু নাম। ওই থং। তীক্ষ্ণ দৃষ্টিতে সে বালতিতে বসে পেঙ্গুকে নিয়ে মাঝখানকার দূরত্ব সানডে সাসপেন্স শুনছে। আর এই একজন পেছন উল্টিয়ে সানডে সাসপেন্স শুনছে। সানডে সাসপেন্স কতভাবে শুনতে হয়। তরবারি চালনা করে কালো দেড়ে হুঙ্কার দিয়ে হুকুম দিল। এই ছেলে রিজু কিচ্ছু খায়নি, শুধু দুধ খেয়েছে। এখনো 6টা বাজেনি, 6:45 বাজে, শুধু দুধ খেয়ে বসে আছে। আর এই যে আরেকজন নিদাও একটু একটু খেয়েছে। গর্জন করে উঠল। সো আজকে রাজা এসেছিল, এসে 14 তারিখ ওর বিয়ে, আজকে ব্যাপারে 7 তারিখ, 7 দিন আগে আমার কার্ড দিয়ে গেছে, মানে কার্ডের হার্ড কপি দিয়ে গেছে। আবার লিখেছে শ্রীমতী সৌমিতা নাগ, কলকাতা। আর আমি ওকে জিজ্ঞেস করেছি, এই যে এইটা লেখা নবজীবনের পথে মিলনের তরি বিধাতার আশীর্বাদ নিয়ে যাক বলি রবীন্দ্রনাথ ঠাকুর, এটা কি সত্যি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা? বলল কি জানি, কার্ডওয়ালা যখন লিখেছে তাহলে হবে। যাই হোক, কার্ডটা দেখাই, কার্ডটা ভীষণ সুন্দর, তারা পার করি। আর হ্যাঁ, আমার ছেলে পিলে কার্ড ছিঁড়ে ফেলেছে, আনার সাথে সাথেই ছিঁড়ে ফেলেছে। যাই হোক, কি সুন্দর কার্ডটা, এত সুন্দর কার্ড, এত সুন্দর, মানে কি বলবো। যাই হোক, এইখানে এই এটা ইংলিশে, এটা বাংলাটাও আছে, আছে, হ্যাঁ আছে। এই ছেলেরা নিয়ে খেলছিল, কোথায় কি রেখে দিয়েছে, মানে কার্ড আসতে আছে, এটাই একটা বড় ব্যাপার। আমি আস্তে আস্তে কথা বলছি কারণ ওই কম্বলের নিচে আমার বড় ছেলে ঘুমাচ্ছে। যাই হোক, এটা রেখে দিয়েছে, ভীষণ সুন্দর কার্ডটা। এই এখন কালকে অভিজিতের সকালে আছে গেট, অভিজিৎ 8টায় বেরোবে, তারপরে আমি 2 ছানাপোনাকে নিয়ে একা, বাবা আসবে কিন্তু বাবা আমার মনে হয় না 8টার মধ্যে ঢুকতে পারবে। হ্যাঁ, আমি হাত থেকে সব খুলে রেখেছি, কারণ আমার শরীর খুব খারাপ ছিল, মানে এতটাই খারাপ ছিল আমি ভাবছিলাম যে আমার হসপিটালাইজ না করতে হয়, সেই ভয়ের চোটে সব খুলে রেখেছি, পড়ে নেবো আবার। যাই হোক, তো অভিজিতের গেট, অভিজিতের 8টায় বেরোবে, আসতে আসতে প্রায় 1:30-2টো বাজবে, আবার ফোন নিয়ে যাবে না। যাই হোক, ঠিক আছে, চলুন আজকে ব্লগটা এই পর্যন্তই, আবার পরের ব্লগে দেখা হবে। টিল দেন সবাই সাবধানে থাকবেন, বাচ্চাদের সাবধানে রাখবেন, অ্যান্ড টাটা, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং।